وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে স্থানের মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের কথা বলা হবে, এখানে বলেন তো ভাই কিসের কথা বলা হবে? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আমরা শুনতে এসেছি কোরআন, এই কোরআনের সম্মান মর্যাদা বলেন আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হবে, কোরআনের আলোচনা করা হবে, এক নাম্বার কন্ডিশন হলো তোমাদেরকে চুপ থাকা লাগবে। কি থাকা লাগবে? চুপ থাকা লাগবে। সাইলেন্ট। নামাজের মধ্যে বলেন কেউ যদি কল দেয় আর মোবাইল যদি সাইলেন্ট না করা হয়, বলেন তো মোবাইল বাজবে কি বাজবে না? নামাজের ডিস্টার্ব হবে কি হবে না? তদ্ভাবে কোরআনের মাহফিল যেখানে চালু হয় আর যে সমস্ত মানুষগুলো কথা বলবে, ডিস্টার্ব করবে, এরা আবু জাহেলের বংশধর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মদিনার মধ্যে আল্লাহর কোরআনুল কারীম এইভাবে বর্ণনা করতেন, এইভাবে মানুষের সামনে আলোচনা করতেন, কাফেররা বাধা দিত। কি দিত ভাই? একটু দয়া করে মেহেরবানি করে যারা সাইডে বসে আছেন 2 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লা, আসেন আসেন ভাই, এদিকে আসেন। লা ইলাহা সুবহানাল্লাহ, আসেন সামনে আসেন, মেহেরবানি করে এদিকে বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যে কথা বলতে যাচ্ছি আমি, যে জায়গার মধ্যে আল্লাহর কোরআনের কথা বলা হয়, আল্লাহ নবী বলেন সেই জায়গাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগান বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর কন্ডিশন হলো চুপ মেরে শুনতে হবে। 2 নাম্বার হলো মনোযোগ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে ভাই? যারা মনোযোগ দিবেন না এখানে থাকার পরও বলেন তাদের সওয়াব হবে না গুনাহ হবে? জোরে বলেন। এই জন্য যারা বাজারে ঘোরাফেরা করতেছেন, আল্লাহর কসম করে বলতেছি, যারা মাহফিলের উদ্দেশ্যে আসার পর যারা বাজারে ঘোরাফেরা করবেন, কোরআন সাক্ষী নিয়ে বলতেছি, কোরআন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে আল্লাহর দরবারে নালিশ করবে। কথা বলেন ঠিক কি না? কোরআন দামি না কম দামি? জোরে বলেন। কোরআন দামি না কম দামি? কোরআন যেহেতু দামি, আর যে সমস্ত মানুষগুলো মাহফিলে না এসে বাজারে ঘোরাফেরা করবে তারা কোরআনকে অসম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নালিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা তুলে দিয়েছেন সূরা তাহা 124 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে তাদের পক্ষে, যারা কোরআনের পক্ষে ছিল, আর যারা কোরআনের বিপক্ষে ছিল বলেন কোরআনকে সুপারিশ করবে। এই জোরে বলেন।
কোরআন থেকে মুখ ফিরে নিয়েছে, কোরআনে জীবন বাস্তবায়ন করে নাই, কোরআন রাষ্ট্রে চায় নাই, সমাজে চায় নাই, পরিবারে চায় নাই, কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে তুলবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনের মূল্য আছে না নাই? এখানে হুজুর দেখার জন্য আসে নাই, কথা শুনতে এসেছেন। বলেন তো কিসের? জোরে বলেন কিসের? এখানে যে কোনো হুজুর কথা বলে কোনো অসুবিধা নেই, কথা হবে কার? কোরআনকে যারা ভালোবাসেন তারা বাজারে থাকতে পারে না, রাস্তায় থাকতে পারে না, তারা সঙ্গে সঙ্গে ময়দানে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমরা কোরআন শোনো মনোযোগ দিয়ে, চোখ মেরে, কি লাভ হবে, কি উপকার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমার উপর রহম করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রহমত করে, কারো কোনো সমস্যা আছে? আজকে দুনিয়ার মধ্যে কত বিপদ, কত ঝামেলা, কত টেনশন। এই টেনশন বলেন তো আমরা নিজে ইনকাম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, বিপদ আছে যেখানে আমার সাহায্য থাকবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখানে যদি আপনারা আসছেন, বলেন তো নেকি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কতটুকু নেকি রয়? হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষ একটা নেকির জন্য পুরা ময়দান মাতামাতামি করে খোঁজাখুঁজি করবে, একটা নেকি তাকে কেউ দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের কথাগুলো রাতের বেলায় অথবা দিনের বেলায় কিছু সময় শুনবে, কথাগুলো বুঝবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 500 টাকার নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। আরো আসতে বলেন। কি খাওয়া দাওয়া হয় নাই নাকি? হইছে হইছে? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। একবার যদি আপনি আল্লাহর নামে সুবহানাল্লাহ বলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার নামে একটা গাছ রোপণ করে দিবে। যে যত সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তার নামে গাছ থাকবে, যতগুলো বলবেন ততগুলো গাছ হবে। আপনি চান কি চান না? আপনার এই রাস্তার মধ্যে পুরো রাস্তা যদি আপনার গাছ থাকে, বলেন তো আপনার লস হবে না লাভ হবে? জান্নাতের মধ্যে ওইরকম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য গাছ লাগাবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বেশি বেশি জিকির করেছে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার স্মরণ করো। কি করো? জোরে বলেন। আল্লাহকে স্মরণ যদি আমরা করতে পারি, আল্লাহ বলছেন আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিল আমরা দিয়েছি, বলেন তো কাকে স্মরণ করার জন্য? নামাজ আমরা পড়ি, বলেন তো কাকে স্মরণ করার জন্য নামাজ পড়ি? রোজা রাখি, বলেন তো কাকে স্মরণ করার জন্য আমরা রোজা রাখি? এই জন্য এখানে আপনি যা করবেন, জয় মিনিট ব্যবহার করবেন, জয় মিনিট আপনি এখানে কথা শুনবেন। আল্লাহ পাক বলছেন, বান্দারে কিয়ামতের ময়দানে যদি তোমার আমলনামা সব পড়ে যায়, এই মাহফিলের ওসিলায় হয়তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতের ব্যবস্থা করে দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছি, তোমাকে আমি হায়াত দিয়েছি সারা জিন্দেগির জন্য নয়।
তোমার একদিন মরণ হবে, মৃত্যু হবে। তুমি দুনিয়ার যত কোটি টাকার মালিক হও না কেন, কথা বলেন ঠিক কিনা? আপনি কোটিপতি হতে পারেন, লাখপতি হতে পারেন, আপনি সারা পৃথিবীর মালিক হতে পারেন। ডোনাল্ড ট্রাম্প আছে না নেই? ডোনাল্ড ট্রাম্পের মতো আপনি ক্ষমতাশীল হতে পারেন। আল্লাহ বলছে তোমাকে একদিন মরতে হবে, সেই দিন তোমার সঙ্গে কেউ যাবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, আল্লাহর কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে, যত মিনিট শুনবেন আপনি। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোদের সামনে যখন আমার কোরআনের কথাগুলো উপস্থাপন করা হবে, তুমি গুরুত্ব যত দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আমি তত বেশি গুরুত্ব দিব। বলেন সুবহানাল্লাহ। কি খারাপ লাগছে? খারাপ লাগে? কি চলবে? চলবে। সম্মানিত ভাইরা, এই জন্য দুনিয়ার মধ্যে কত বই আছে, কত শিক্ষা রয়েছে। বাংলা বই আছে না নেই? ইংরেজি বই আছে না নেই? গণিত বই আছে না নেই? সত্য করে বলেন তো, বাংলা ইংরেজি বই ধরতে বলেন তো হুজুর প্রয়োজন হয়? জোরে বলেন হয়। কিন্তু আল্লাহর কোরআন ধরতে কি লাগে? জোরে বলেন। আপনি যখন তখন আল্লাহর কোরআন ধরতে পারবেন না উযু ছাড়া, কারণ কি? আল্লাহর কোরআন সব চাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থাকবে যেখানে, তার সম্মান বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনাকে আমি কোরআন দিয়েছি। কাকে কোরআন দিয়েছে বলেন? আল্লাহ নবীকে কোন নবী বলেন? মুহাম্মাদুর। এজরা বলেন মুহাম্মাদুর। এই কোরআন কি মুসা নবী পেয়েছিল? আদম নবী পেয়েছিল? ইব্রাহিম পেয়েছে? পেয়েছে? ঈসা নবী পেয়েছে? কি কোন নবী পেয়েছে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, মুসা নবী যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতো তুর পাহাড়ে। ইব্রাহিম নবী আল্লাহর খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু। ঈসা রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহর আদেশ যে রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে তৈরি করেছেন বাবা ছাড়া। কি ছাড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহর আদেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে বলেন তো কোন নবীর দাম বেশি? কি আপনারা মরা না জিন্দা? কি আমাদের নবীর নাম বলা যাবে না? যেদিন মারা যাবেন আপনাকে তো বলবে ওমা হাজার রাসূল, ইনি কে? আপনি কি বলতে পারেন? হাযার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবরের মধ্যে আপনাকে নবীকে দেখানো হবে, ইনি কে? আপনি বলতে পারবেন? আমরা নবীকে দেখেছি বলেন তো ভাই? দেখেছেন? নবী তো আমরা দেখি নাই, কিন্তু কবরের মধ্যে আপনার সামনে এইভাবে দেখানো হবে। হুজুরের বেশে পাঞ্জাবি থাকবে, জুব্বা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে। এখন তো দাড়িওয়ালা দেখলেই মানুষের চুলকায়, কথা বলে ঠিক কিনা? টুপি দেখলে চুলকায়, পাঞ্জাবি দেখলে চুলকায়, দাড়ি দেখলে চুলকায়। ওই দিন নবীকে যখন মানুষ কবরের মধ্যে দেখবে, ওরা মনে করবে ইনি মনে হয় জঙ্গি দলের লোক। বলে নাউজুবিল্লাহ। কারণ তো দুনিয়ার মধ্যে জঙ্গি দলের সদস্য ছিল, এই জন্য তিনি জঙ্গি মনে করবে। আজকে যারা আলেমদেরকে সম্মান করবে, আলেমদেরকে মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দ্বারা কবরের মধ্যে নবীকে চিনাই দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সম্মান বলেন তো ভাই আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের সম্মান কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে এত সম্মান দিয়েছেন। মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলতেছেন, হে নবী আপনাকে আমি কোরআন দিয়েছি আপনাকে লাঞ্ছিত করার জন্য নয়, আপনাকে কোরআন আমি দিয়েছি সম্মান বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহর নবীর সম্মান বাড়ছে না কমছে? কেমন করে বাড়ছে দেখেন।
পৃথিবীর যত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন সমস্ত নবীদের সর্দার আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কেন দামি হলো? কারণ কি, নবী তো আগেও নবী ছিল আল আমিন, তার কোনো নাম ছিল না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে কোরআন দিলেন 40 বছরে, কত বছরে ভাই? জোরে বলেন। 40 বছরে যখন কোরআন দিলেন তখন নবীর সম্মানও বাড়ছে, আবার নবীর বিপদও বাড়ছে না কমছে? আল্লাহর নবীকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দিলেন, সম্মানী ব্যক্তিকে সম্মান দিলেন। ওই হীরা গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের নবীকে কোরআন দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের 5 নাম্বার 1 থেকে 5 নাম্বার আয়াতটা প্রথমে নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে পবিত্র কোরআন দেওয়ার পর কিছু দায়িত্ব দিলেন। হে নবী, কোরআন পাওয়ার পর কিন্তু ঘুমানো চলবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক বড় ঘটনা, আমি ওদিকে আর যাচ্ছি না, যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক কিছু বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী ওই হীরা গুহার মধ্যে কোরআন পাওয়ার পর বাড়িতে চলে আসলেন। আসার পরে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, প্রচন্ড জ্বর। কম্বল গায়ে দিয়ে যখন বিশ্ব নবী শুয়ে আছেন, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একবার কোরআন নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল মুদাসসির, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে কম্বলওয়ালা, কোরআন পাওয়ার পর বসে থাকা যাবে না। কোরআন পাওয়ার পর সারা জমিনে, সারা পৃথিবীর মধ্যে কোরআনকে প্রচার করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কোরআনুল কারীম প্রচার করতে গিয়ে রক্ত ঝরেছে, মার খেয়েছে, দান দান শহীদ হয়েছে। তারপরেও বলেন কোরআনের প্রচার বলেন তো বাধা ছিল না চালু ছিল? জোরে বলেন। কোরআন তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আগেও ছিল, এখনো থাকবে। কিন্তু যারা কোরআনের বিরোধীরা করছিল, আবু জাহেল, উতবা, সাইবা, তারা এখনো নাই, কিন্তু তাদের বংশধর বলেন তো আছে না নাই? সেই জামানার মধ্যে কোরআন যখন চলছিল বাধা দিছিল। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফিররা আইন পাস করছিল। কি পাস করছিল ভাই? আইন বোঝেন তো নাকি? আইন পাস করছিল। মুহাম্মদ যেখানে কোরআন চালু করবে, কোরআনের কথা বলা হবে, সেখানে 144 ধারা আইন তোমাকে ওখানে কি করতে হবে? চালু করতে হবে, যেন মানুষ কোরআন শুনতে না পারে। কথা বলেন ঠিক কিনা? সেই